বিএনপিকে হেয় করতে পরিকল্পিতভাবে কাজ করছে একটি চক্র, অভিযোগ মির্জা ফখরুলের। বললেন, সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না এই দলকে। 6 দিনেও খোঁজ মেলেনি। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র। সৈকতে অপেক্ষার শেষ নেই স্বজনদের। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। তিনি বলেন, বিএনপিকে হেয় করতে একটি চক্র পরিকল্পিতভাবে কাজ করছে। তারেক রহমান এখন তাদের টার্গেটে পরিণত হয়েছেন। এদিকে অর্থনীতিবিদ ডক্টর মাহবুবুল্লাহর মতে, বর্তমান পরিস্থিতি বিএনপির জন্য অশনি সংকেত। আহমেদ সরওয়ারের রিপোর্ট। রবিবার রাজধানীর একটি হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়, যাতে তারেক রহমানের তৃণমূল ভিত্তিক রাজনীতির দর্শনকে তুলে ধরা হয়েছে। মোড়ক উন্মোচন করে বিএনপি মহাসচিব বলেন, এখন মিডিয়া পাল্টে যাচ্ছে। সাইবার যুদ্ধের জন্য প্রস্তুতির জায়গায় বিএনপি খুব দুর্বল। এখন একটা কিন্তু মারাত্মক রকমের একটা বড় রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি। সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে। চতুর্দিক থেকে একটা পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার জন্যে, বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য, এবং সবচেয়ে মারাত্মক যেটা, ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে। আমি এটা আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই। তার নাম ধরে, তার কথা বলে, তাকে বিভিন্নভাবে মেলাইন করে তার সম্পর্কে কথা বলেছে, যেটা খুব অ্যালার্মিং। আমি এটা জোর দিয়ে বলতে চাই, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। আলোচনায় অংশ নিয়ে বিশিষ্টজনেরা সমকালীন রাজনীতিতে তারেক রহমানের ভূমিকা উল্লেখ করে বলেন, তিনি দেশের রাজনীতিতে সক্রিয় থেকেছেন আদর্শিক নেতৃত্ব হিসেবে। আজকে আমি অশনি সংকেত দেখছি। বিএনপির মধ্যে স্বার্থপর লোকরা, কিছু অপশক্তি, তারা আজকে অপতৎপরতায় মেতে উঠেছে। যে বিএনপিকে শেখ হাসিনা ধ্বংস করতে পারেনি, ভাঙতে পারেনি, বিপর্যস্ত করতে পারেনি, সেই বিএনপি আজকে কিন্তু বড় একটা হুমকির মুখে পড়েছে। তারা এই মুহূর্ত থেকে দেশে একটা গোপন জরিপ শুরু করুন। বিশেষ করে এই জরিপের উদ্দেশ্য হবে দলের মধ্যে কারা ক্ষতিকর কার্যক্রমে লিপ্ত আছে, অসামাজিক কার্যক্রমে লিপ্ত আছে, দল বিরোধী কার্যক্রমে লিপ্ত আছে। আমি আশাবাদী ভবিষ্যতে যে জিনিসগুলো এখন উনি করে উঠতে পারছেন না, দলের নানান রকম বিশৃঙ্খলা আছে, সেগুলো উনি বহিষ্কার করে আসলে সম্ভব না। যদি রাষ্ট্রের ক্ষমতায় আসেন, দায়িত্বে আসেন, আমি আশা রাখি, আস্থা রাখি তিনি সেটা পেরে উঠবেন। এবং একটা ফাইট আমি অন্তত করার চেষ্টা করছি, আপনাদের জন্য করা সোজা না, কারণ আপনারা এই দলটা করেন, যারা করেন। পাথর দিয়ে হত্যা করার এই ঘটনায় খেয়াল করবেন, দল হিসাবে বিএনপিকে স্টিগমাটাইজ করা, দল হিসাবে বিএনপিকে আওয়ামী লীগের পর্যায়ে নিয়ে যাওয়া, একই রকম আলাপ করা যে বিএনপিও টিকে থাকার কোনো দরকার নেই, বিএনপিও নিষিদ্ধ হয়ে যাওয়া উচিত, এগুলো প্রত্যেকটা বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু চক্রান্ত। বিএনপির রাজনীতি তরুণদের মাথায় ঢোকানোর উপর জোর দেন আলোচকরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর মধ্যে 2 জনের মরদেহ উদ্ধার হলেও 6 দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ অপর শিক্ষার্থী অরিত্র হাসানের। উদ্ধার কাজে যুক্ত হয়েছে একাধিক সংস্থা ছাড়াও বিমান বাহিনীর ড্রোন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাগরের মাঝে ও উপকূলের তীরে চালানো হচ্ছে চিরুনি অভিযান। জীবিত না হোক, অন্তত মরদেহটি যেন খুঁজে পাওয়া যায় এই আশায় সৈকতে অপেক্ষার শেষ নেই স্বজনদের। মোর্শেদুর রহমান খোকনের রিপোর্ট। গত 8 জুলাই সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের 5 শিক্ষার্থী কক্সবাজার বেড়াতে যান। তারা কক্সবাজার শহর থেকে 8 কিলোমিটার দূরে হিমছড়িতে যান। সেখানে 3 বন্ধু গোসল করতে গিয়ে ঢেউয়ের তোড়ে নিখোঁজ হন। তাদের মধ্যে কেএম সাদমান রহমান সাবাব ও আসিফ আহমেদের মরদেহ আলাদাভাবে উদ্ধার হলেও এখনও নিখোঁজ 22 বছরের শিক্ষার্থী অরিত্র হাসান। ঘটনার পর থেকে বাবা মা সহ স্বজনরা কক্সবাজার সৈকতে অবস্থান করছেন। নিখোঁজের পর থেকে কক্সবাজার জেলা প্রশাসন, লাইফগার্ড ও বিচ কর্মীদের বিরামহীন উদ্ধার অভিযান। পাশাপাশি গত শনিবার থেকে উদ্ধার অভিযানে ড্রোন দিয়ে যুক্ত হয়েছেন বিমান বাহিনীর সদস্যরাও। স্পিডবোট নিয়ে মহেশখালী, সোনাদিয়া, নাজেরা টেক সহ আশেপাশের এলাকাতেও চলছে তল্লাশি।
বীজ, তাহলে এখানে কেন লাল পতাকা থাকবে না? কেন বিশাল একটা বড় একটা কঙ্কালের ছবি দিয়ে এখানে টাঙ্গিয়ে বিলবোর্ড আকারে ঝুলিয়ে দেওয়া হবে না? কেন সশস্ত্র প্রহার থাকবে না? আমি এই প্রশ্নটা আমার সন্তান আর যেন কোনো মায়ের সন্তান কোনো বাবার যেন পিতৃহারা না হন। এই অথৈ সমুদ্রে রেখে তো আমি আর যেতে পারবো না। আমার ছেলেকে রেখে আমি বাসায় একটা মুহূর্তও থাকতে পারবো না। যে কোনো মুহূর্তে হোক, যে কোনো অবস্থাতে হোক, আমার ছেলেকে ফিরে পেতে চাই। সমুদ্রে দুর্ঘটনার কারণে এ পর্যন্ত যারা মারা গেছেন এর বেশিরভাগ মরদেহ পাওয়া গেছে। সর্বস্তরে আমরা চারদিক থেকে চেষ্টা করতেছি ডেড বডিটাকে উদ্ধার করার জন্য, এবং ডেড বডি কোথাও আটকে আছে কিনা বা কোথাও থেমে আছে কিনা এটা ফাইন্ড আউট করার জন্য আমরা আশা করতেছি আমরা উদ্ধার করতে পারব। কক্সবাজার সমুদ্র সৈকতে অসাবধানতা বশত গোসলে নেমে গেল কোরবানির ঈদ থেকে এ পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। আগামীতে পর্যটকদের মৃত্যু রোধে প্রশাসন সহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।